কানাইঘাটের এই জমিনে শুয়ে আছে, উমরগঞ্জের এই জমিনে শুয়ে আছে আল্লাহর মাহবুব ইব্রাহিম তসনা। তাহার শ্রমে আবাদ করা এই কানাইঘাটে গান বাজনা চলবে না, চলবে না, চলবে না। তাই তো দুদিন ব্যাপী ওলিয়ুর রহমান স্মৃতি, তাই তো দুদিন ব্যাপী ওলিয়ুর রহমান স্মৃতি করছে তাফসীরের সূচনা, করছে তাফসীরের সূচনা। আলেমদের বয়ান করো শ্রবণ, ভারী করো ইসলামের তরি। মাহফিলে আসবেন কামরুল ইসলাম সাঈদ আনসারী, আসবেন কামালউদ্দিন জাফরি, আসবেন মুফতি জাকারিয়া, আসেন রফিকুল্লাহ আফসারী। হুজুরদের বয়ান আমল করতে হবে, কানাইঘাট থেকে গান বাজনা প্রতিরোধ করতে হবে। তাই জেগে ওঠো হে কানাইঘাটবাসী, ঘরে আর বসে থেকো না। কানাইঘাটে এই জমিনে শুয়ে আছে, উমরগঞ্জে এই জমিনে শুয়ে আছে আল্লাহর মাহবুব ইব্রাহিম তসনা। তাহার শ্রমে আবাদ করা এই কানাইঘাটে গান বাজনা চলবে না, চলবে না, চলবে না। গান বাজনা চলবে না, চলবে না, চলবে না। আলেমদের বয়ান শোনো, আমল করুন, নিজের জীবনটা সার্থক করুন। ইব্রাহিম তসনার মতো যশ বানিয়ে কোরআনেরই ময়দানে থাকুন। বলে সবাই ঐক্য হয়ে ইসলাম ছাড়া পথ মানি না। ময়দানে দীপ্ত কণ্ঠে বলে মোরা কোরআন দ্রোহী আইন মানি না। তাই গর্জে ওঠো কানাইঘাটবাসী, চলে এসো গড় বসে থেকো না। কানাইঘাটের এই জমিনে শুয়ে আছে, উমরগঞ্জের এই জমিনে শুয়ে আছে আল্লাহর মাহবুব ইব্রাহিম তসনা। জিঙ্গাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াস সালিহিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, খাতামিন নাবিয়্যিন লা নাবিয়্য বা'দা, ওয়া সাল্লাল্লাহু আলা আলিহিল আসফিয়া ওয়া সাহাবাতিহিল আওফিয়া আল আউলিয়া ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل محبت شهيد پڑھن اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نور احمد نے جہاں کو جب اجالا کر دیا نور احمد نے جہاں کو جب اجالا کر دیا درمیان حق و باطل فرق پیدا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لطف موسیٰ با خدا در کوہ طور لطف احمد با خدا در عرش نور بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أعوذ بالله من الشيطان الرجيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب ذنبا كانت نقطة سوداء في قلبه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل كيف نجدد إيماننا يا رسول الله قال من قول لا إله إلا الله لا إله إلا الله এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন আল্লাহর নামে তাসবিহ জপি মন আল্লাহ 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 আবেগের সব দ্বার খোলে এখন আল্লাহর নামে তাসবিহ জপ মন আল্লাহর নামে তাসবিহ জপ মন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের এই অধিবেশনের মোহতারাম সভাপতি হযরত মাওলানা হুদুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার বাম পাশে বসে আছেন এই জনপদের শেখুল হাদিস উস্তাজুল উলামা
হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত উলামা, ফুজালা, তুলাবা, স্থানীয় মুরব্বিয়ান আজম, পেশাজীবী বন্ধুগণ, শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রবৃন্দ, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। প্রথমেই আমরা সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাটির নাম কি বলেছি? ইউসুফ নামে ইতিহাসের কাউকে আপনারা চিনেন? তিনি কে? তার বাবার নাম? ইয়াকুবের বাবার নাম আপনি বলবেন না? ইউসুফ আলাইহিস সালামের নাম জানেন, তার বাবার নাম জানেন, দাদার নাম জানেন। অনেকে ভাবতেছে যে ইউসুফের দাদা বলবো, নিজের দাদার নামই জানি না। তার দাদা হলেন ইসহাক আলাইহিস সালাম, পরদাদা হলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম, যার কারণে তিনি হলেন নবীর ঘরের নবীর ঘরের নবীর ঘরের নবী। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ নবী তাকে বলতেন করিম, ইবনুল করিম, ইবনিল করিম, ইবনিল করিম। কারিমের ঘরের কারিমের ঘরের কারিমের ঘরের করিম। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইতিহাসের সেই ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করেছেন। সূরাটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো মক্কা মুআজ্জামায় যখন ইকামতে দিনের, দাওয়াতে দিনের আন্দোলন ওপেন হয়ে গেছে। মক্কার এমন কোনো ঘর নাই যেই ঘরে আল্লাহ রসুলের দাওয়াত পৌঁছে নাই। আলহামদুলিল্লাহ পড়েন। আর মক্কার অধিপতিরা, কুরাইশরা চরম বাধা এবং বিপত্তি সৃষ্টি করছিল আল্লাহ রসুলের মোকাবেলায়। কোরআনে হাকিমের বিকল্প হিসাবে জনগণকে আকৃষ্ট করার জন্য তারা রোম থেকে, পারস্য থেকে গায়িকা, নায়িকা, নাচুনি আর নটি ভাড়া করে মক্কায় নিয়ে এসে এদেরকে দিয়া অতীতকালের রমরমা কাহিনী, ইতিহাস, রাজা বাদশাদের উত্থান পতনের রমরমা এবং মজার মজার কাহিনী আনুষ্ঠানিকভাবে আপনার শুরু করলো। আর জনগণকে দাওয়াত দেয় যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে তোমরা যে কাহিনী শুনো সেটা তো পুরানা যুগের কাহিনী, আসো আমাদের কাছে এর চেয়ে উত্তম আছে। এইরকম সুযোগ পাইলে মনে হয় আপনারাও চলে গেলেন। আলহামদুলিল্লাহ কইলেন না, নাউজুবিল্লাহ বললেন না। ইতিহাসের এই চরম সন্ধিক্ষণে তারা জনগণকে দাওয়াত দেয়, যুবকেরা বেশি আকৃষ্ট হয়। পরে জিজ্ঞাসা করে, বলো তো দেখি, কমেন্ট করো যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআন হিসেবে যা পাঠ করে তার চেয়ে আমাদেরটা উত্তম না? লোকজনে মাথা দিয়ে এমনি এমনি করে, আর ভিতরে ভিতরে হয়ে কোরআনের কাছেও যেতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাচুনি আর নটুনি দিয়া আল্লাহর কোরআনকে মোকাবেলার জন্য যখন গোটা মক্কা জুড়ে রমরমা কাহিনী, যাত্রার মাল জোড়া চলতেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ কাসাসতানা
না ইয়া রাসূলুল্লাহ কিসসাতান সুবহানাল্লাহ। নবীজি আপনি যদি আমাদেরকে একটা কিসসা শোনাইতেন। নবীজি নবুয়তের গল্প শুনতে চাই, নবীর কাছ থেকে গল্প শুনতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দাইল আল্লাহগুলি, দাওয়াতি আন্দোলনের কর্মীগুলি নবীজির কাছে প্রশ্ন করে, নবীজি একটা কিসসা শোনাও, একটা গল্প শোনাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সূরা ইউসুফ নাজিল করে বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সুবহানাল্লাহ। সাহাবীরা গল্প শুনতে চায় নবীর কাছে। আল্লাহ বলে, নবীজি এই কোরআন যে ওহী দিয়া নাজিল করেছি, সেই ওহীর ভাষায়, মানে আমি আল্লাহ নিজের ভাষায় তোমার সাহাবীদেরকে গল্প শোনাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগুলি আমার, নবীর কাছে কিসসা শুনতে চাইলে আল্লাহ বলে, বান্দারে আমি তোরে কিসসা শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যে ওহীর ভাষায় কোরআন নাজিল করেছি, সেই কোরআনের ভাষায় নবীজি আমরা তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প বলিতেছি। আল্লাহু আকবার। গল্প শুনবেন, কিসসা শুনবেন। কিসসা যদি শুনতে চাও কোরআনের কাছে, আল্লাহ বলে, বান্দা আমি তোরে কিসসা শোনাবো। সুবহানাল্লাহ। কিসসা যদি শুনতে চাও দুনিয়ার কবির কাছে, সে শোনাইবে সৈফুল মুলুক, বেলুয়া সুন্দরী আর গাজী খালু চম্পাবতী, ঠিক না? দুনিয়ার কিসসা হয় বানোয়ার, দুনিয়ার কিসসা হয় কল্পনার, কিন্তু আমার আল্লাহ কিসসা নাজিল করে বলতেছেন, ও নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ কাহিনী আমি তোমার কাছে বলবো। সুবহানাল্লাহ। আহসানুল কসাস, আল্লাহ দাবি করলেন আহসানুল কসাস। तमाम पृथिवीर शिल्पी गद्य शिल्पी बोलें पद्य शिल्पी बोलें तमाम पृथिवीर गल्पकारगुली एकमत हইয়া বলে পৃথিবীর শ্রেষ্ঠ গল্প হলো সূরা ইউসুফ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ার কাহিনীকার কল্পনার জগতে একজন নায়ক আর একজন নায়িকার কল্পনা করে তারপরে এটাকে ভাষায় তাবির করে প্রকাশ করে, কিসসা বানায়, কাহিনী বানায়। লাখে লাখে মানু মাইল খাতারে খাতার গনিয়া দেখে মর্দ 40,000। হ্যাঁ, আমি প্রশ্ন করি যে মারলো লাখে লাখে গনিয়া দেখে 40,000, বাকিগুলা গেল হইল। শুধুমাত্র ছন্দ, শুধুমাত্র ছন্দ আর সেজার জন্য পৃথিবীর অনেক কবি কবিতা রচনা করে, ঠিক না? পরবর্তী আরেক কবির কাছে আরেক পণ্ডিতের কাছে আসিয়া এটা হাসির পাত্র হয়। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া ছুটিল, কিছু দূর যাইয়া মর্দ রওয়ানা হইল। ঘোড়ায় চড়ে আবার হাঁটিয়া চলে কিভাবে? শুধুমাত্র সেজা, শুধুমাত্র কাফিয়ার জন্য এখানে বলা হয়েছে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া ছুটিল। তা হাঁটিয়া যখন ছুটিল তার তো রওনা হয়ে গেছে, ঠিক না? কিছু দূর যাইয়া মর্দ রওনা হইল। ভাগ বলে শোনো ফিরে শান্ত কর মন, এত এত দাস মেরা কিসেরই কারণ। গাজী খালু চম্পাবতী, পুরানারা জানেন, নতুনরা জানবা না, শুনছেন না নি কিছু? গাজী কালু চম্পাবতী এটা হলো বানানো গল্প। অনেকে আবার মনে করে গাজী সাহেব নামে এক পীর সাহেব আছে, কালু নামে তার এক মলঙ্গ আছে, আর চম্পাবতী নামে বাদশার মেয়ে একটা আছে। আসলে এটা পুঁথি সাহিত্যের ইতিহাস খুলে দেখেন, সেই সময়ে বিভিন্ন হিন্দু ভাইদের তাদের দেব দেবী নিয়া
আড্ডা হইতো, কীর্তন হতো, রমরমা কাহিনী। তো মুসলিম এই কবি চিন্তা করলেন যে আমরা আমাদের পীর বুজুর্গ নিয়ে একটা কাহিনী বানাই। তো তিনি কল্পনার জগতের এক পীর সাহেব নাম দিছেন গাজী সাহেব, তার মলং দিছেন কালু, আর আরেকটা নায়িকা বানাইছেন চম্পাবতী। এই তিনজনের চরিত্র দিয়া তিনি পুঁথি সাহিত্য রচনা করেছেন। ছোটবেলা অনেকে হয়তো দেখেছেন বাড়িতে এই গাজী খালু চম্পাবতীর গীত হইত, আর রুট সিন্নি করা হইত। সারা রাত গাজী খালু চম্পাবতীর গীত শুনিয়া ফজরের আগে রুট সিন্নি খাইয়া গুম ধরত, আর ফেট পাবাইয়া ফাটতে ফাটতে ফজরের নামাজ শেষ। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, পৃথিবীর সাহিত্যিক কল্পনার জগতে কাহিনী নির্মাণ করে আরেকজন কাহিনীকার আসিয়া এটার অসারতা প্রমাণ করতে পারে, তানকিদ করে, ক্রিটিসিজম করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহসানাল কাসাস, সমস্ত কাহিনীর শ্রেষ্ঠ কাহিনী। আজ পর্যন্ত সূরা ইউসুফের সমালোচনা দূরের কথা, সূরা ইউসুফের কাহিনীর মান নিয়া শত শত গ্রন্থ রচনা হয়েছে। সবগুলির একক একমত হইয়া বলে পৃথিবীর মানব জ্ঞান দিয়ে এমন কল্পনা করা যায় না। শব্দের চয়ন, কাহিনীর আপনার গঠন, চরিত্র সব মিলাইয়া ট্র্যাজেডি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, দেখেন একটা গল্পকার, সে প্রথম পাঠেই একজন পাঠককে ধরে রাখতে পারে, কারণ পাঠক মনে করে এরপরে কি, ঠিক না? এইভাবে একজন গল্পকার পাঠককে ধরিয়া রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন গল্প নাজিল করলেন। গল্পটা কিভাবে শুরু হলো শুনেন। ছোট্ট একটা বালক, নাম তার ইউসুফ, একটা স্বপ্ন দিয়া, সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। পৃথিবীর গল্পকার স্তম্ভিত হয়ে যায় যে এমন রসাত্মক জিনিস, এমন সুন্দর আনসার, এমন সুন্দর উপাদান তার কবিতার, তার গল্পের প্রথম লাইনে সৃষ্টি করতে পারে না। ছোট্ট বালক বাবাকে বলে, আমার শ্রদ্ধাস্পদ আব্বু, দেখিলাম আমি স্বপ্নে 11 তারকা, আরো দেখিলাম সূর্য ও রবি, দেখিলাম তাদের সিজদারত আমাকে। আল্লাহু আকবার। প্রথম লাইন এমন ভাষা, আল্লাহু আকবার। এই একই লাইনের অনুবাদ করা যায় বাংলা ভাষায় 80টা বাক্যে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল কাসাসের প্রথম লাইনটা বললেন, কি বললেন? ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। কত আবেগ তৈরি হয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জয়দান দরাবতুহু, তার মানে দরাবতু জয়দান দরাবতুহু, আল্লাহু আকবার। ফেলকে এখানে মাউযুফ করা হয়, কিন্তু আমার আল্লাহ ফেলকে উল্লেখ করিয়া এমন আবেগ তৈরি করে দিলেন, তামাম পৃথিবীর ভাষাবিদগুলি তাজ্জুব হয়ে যায়। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো কোনো কবি ছিলেন না, কোনো গল্পকার ছিলেন না, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না। এমন চমৎকার গল্পের উচ্চারণ, এমন চমৎকার গল্প ফেদে দেওয়া, পৃথিবীর সাহিত্যিকগুলি ভাষা নিয়ে ব্যস্ত, আর পৃথিবীর রোমান্টিজমগুলি রোমান্টিক দ্বারা বিশ্বাস করে, তারা স্বপ্ন নিয়ে ব্যস্ত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বালকটির নাম ইউসুফ, স্বপ্নের কথা বলতেছে কাকে? বলেন না কাকে? বাবাকে বলতেছে,
প্রথমেই বলতেছে ছোট্ট ইউসুফ বাবাকে কি বলে, যখন স্বপ্নের কথা বলল পাঠকগুলি এখন চিন্তা করে আহারে এমন স্বপ্ন তো আমার জীবনে শুনি নাই। আপনাদের মন এখন তাবিরের দিকে যে দেখি বাবা কি তাবির করে, ঠিক না? বাবাটা কি তাবির করে, 11 তারকা চাঁদ সুরুজ দেখিল তাদের সিজদারত তাহাকে। সুবহানাল্লাহ। আমরা যখন স্বপ্নের তাবির কি হয়, এইরকম আজব স্বপ্নের কি তাবির হয়, এদিকে নজর। আমার আল্লাহ এবার আমাদের কল্পনাকে আরো ট্র্যাজেডির দিকে ইলতিফাত করে দিল। বাবা এবার বলতেছে ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। আমার প্রিয় বৎস, তোর স্বপ্নের কথা তোর ভাইদেরকে বলবি না, যদি বলস তখন তারা মারাত্মক ষড়যন্ত্র তোর বিরুদ্ধে শুরু করবে। প্রথম লাইন পড়িয়া ভাবলাম স্বপ্নের তাবিরটা কি হয়, দ্বিতীয় লাইন পড়িয়া এখন হৃদয়টা ট্র্যাজেডির দিকে, আহারে ভাইদের কাছে বলবে না কেন, তাইলে এখানে কি আছে, ঠিক না? দেখেন কল্পনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগুলি, আমার ভাইরা, সূরা ইউসুফ নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে যখন তেলাওয়াত শুরু করলেন, বাইতুল্লাহর দেয়ালে দেয়ালে মুজাহাবাত লেখা ছিল, মুআল্লাকাত লেখা ছিল। মানুষ তাওয়াফ শেষ করিয়া আরবের বড় বড় পণ্ডিত জ্ঞানীগুলি এইগুলি তেলাওয়াত করতো আর পড়তো। আল্লাহর নবী যখন সূরা ইউসুফ তেলাওয়াত শুরু করলেন, বাইতুল্লাহর দেওয়ালে সোনার হরফে লেখা মুআল্লাকাত ছাড়িয়া আরবের সব বড় বড় পণ্ডিতগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে বসিয়া বসিয়া সূরা ইউসুফ তেলাওয়াত শোনা শুরু করলো। আল্লাহু আকবার। বলে গেল দুনিয়ার কবির কবিতা, বলে গেল দুনিয়ার ইতিহাস, বলে গেল দুনিয়ার কোন গল্পকারের বক্তব্য, বলে গেল অমরগঞ্জের মানুষগুলি, কানাইঘাটের মুসলমানগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই সূরা ইউসুফ তিলাওয়াত করেছিলেন বায়তুল্লাহে, সেই সময়ে সমস্ত পণ্ডিতগুলি রাসূলুল্লাহর চতুর্দিকে ভিড় করেছিল। বলেন তো সেই সূরা ইউসুফ এখনো কোরআনে আছে কিনা? বলো আছে কিনা? দুনিয়ার সাহিত্যিকগুলি, দুনিয়ার গল্পকারগুলি, দুনিয়ার সাহিত্যপ্রেমী যুবকগুলি, দুনিয়াতে কত গল্প পড়লা, আসলে আল্লাহর কোরআনের সূরা ইউসুফ পড়ো, দেখো মাত্র 2 লাইনে পাঠকের মন কোন দিক থেকে কোন দিকে যায়। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। বাবা বলে, আমার প্রিয় বৎস, তোর স্বপ্নের কথা তোর ভাইদেরকে বলবি না, যদি বলস তখন তারা তোর বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্র শুরু করে দিবে। এবার পাঠক বলে, আহারে এই গল্পের ট্র্যাজেডি তো নিজের ঘরের ভিতরেই। এখন আমরা স্বপ্নের তাবির তাকিয়া আগে জানতে চাই যে এই কমবখ ভাইগুলি কারা, যে ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র, স্বপ্নের কথা শুনলেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। এখন পাঠক বলে যে এই ভাইগুলি কারা, এদের জানা দরকার। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সুবহানাল্লাহ। দুনিয়ার যুবকগুলি দুনিয়ার কবিতার, দুনিয়ার গল্প পড়িয়া তুই করিবুনের সঙ্গে, সগিরুনের সঙ্গে কত কায়দায় প্রেম করা যায় এইটা শিখস। তোর চরিত্র কিভাবে বিসর্জন দেওয়া যায় এইটা শিখস। আমার আল্লাহ এমন গল্প নাজিল করলো, গল্পের 2য় লাইনের শেষ বক্তব্য তোর আত্মসংশোধনের নসিহত হয়ে গেল। সুবহানাল্লাহ। চরিত্র গঠনের হাতিয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক একটা ফালসাফা, একটা দর্শন পেশ করলো। নিশ্চিত শয়তান ইনসানের একেবারে প্রকাশ্য আত্মস্বীকৃত দুশ্মন। আত্মস্বীকৃত কি দুশ্মন। নাউজুবিল্লাহ পড়েন। এখন আপনারা প্রশ্ন করেন, হুজুর সেই হাজার হাজার বছর আগেকার ইউসুফের এই সূরাতে আমাদের জন্য কি আছে?
আছে কিনা? প্রশ্ন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। জবাব পাইছেন নি? লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি লাআয়াতুল লিসাইলিন। এ আমার সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা, শুনতে চাও, গল্প শুনতে চাও? শোনো, পৃথিবীর শ্রেষ্ঠ গল্প নাজিল করলাম। গল্প শোনার সুয়াল যারা করলো তাদের জন্য ইউসুফ আর তার ভাইদের এই কাহিনীর মধ্যে নিদর্শন আছে। একটা দুইটা নয়, অনেক অনেক নিদর্শন আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীর বানানো গল্পের ভিড়ে আল্লাহর কাছে গল্প শুনতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ বলতেছেন যে এই ইউসুফ আর তার ভাইদের কাহিনীর মধ্যে সাইলিনদের জন্য, দাঈল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের সৈনিকদের জন্য অনেক অনেক নিদর্শন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের প্রমাণ? সে নিজে হক পথে আছে, তার মঞ্জিল বেশি দূরে নয়, জান্নাত হবে, তার সফলতা বেশি দূরে নয়। এইভাবে শত শত আয়াত আল্লাহ পাক এখানে নিদর্শন রেখেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম আর তার ভাইদের মধ্যে কেন এই গন্ডগোলটা? হযরত ইউসুফ আলাইহিস সালাম যে নবী হবেন এই বিষয়টা ইয়াকুব আলাইহিস সালাম আগেই জানতেন। ইয়াকুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিলেন, কেউ বলতেছেন আরো বেশি, যাই হোক। তো উনি ইউসুফ আলাইহিস সালাম আর বিনিয়ামিন এরা এক মায়ের 2 সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম তার 12 সন্তানকেই সন্তান হিসেবে পিতৃস্নেহ দিতেন, কোনো কার্পণ্য করতেন না। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কোনো নবীর ব্যাপারে এই রকম বলা যায় না যে তিনি তার বাচ্চাদের মধ্যে পার্সিয়ালিটি করতেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম শৈশবেই মা হারিয়েছিলেন, যার কারণে বিশেষ নজর দিতেন যে মা হারা বাচ্চাটা। আর আরেকটা কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহর নবী হবেন, এই বনি ইসরাইলের খলিলুল্লাহ পরিবারের মধ্যে ইয়াকুবের পরে যে নবুয়তের দ্বারা জারি থাকবে, আল্লাহ পাক ইশারা করেছিল ইয়াকুবরে যে এই ইউসুফ নবুয়তের দ্বারা অব্যাহত রাখবে। যার কারণে সন্তান হিসেবে, হিসেবে, মা নাই হিসেবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের নবী হিসেবে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আলাদা চোখে দেখতেন। ইউসুফকে আলাদা চোখে দেখতে গিয়া অন্য সন্তানদের কোনো হক তিনি কোনোদিন নষ্ট করেন নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার বাইগুলির ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্রের মূল কারণ হলো তারা বলল, শোনো, এই ইউসুফরে বাবার সামনে থেকে না সরানো পর্যন্ত আমরা বাবার প্রিয় হতে পারবো না। তারা ধারণা করে বাবা শুধু ইউসুফরে মহব্বত করে, আর ইউসুফরে সরাইতে পারলে বাবার নজর আমাদের দিকে আসবে। নাউজুবিল্লাহ পড়েন। اقتلوا يوسف واطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। খুব খেয়াল করবেন, আমাদের জন্য ইউসুফের গল্পে নিদর্শন আছে, মনে আছে তো আপনাদের? আমি মাঝে মাঝে এটা ইশারায় বলবো, কারণ খোলাখুলি সব কিছু বলা যাবে না, পরিস্থিতি খারাপ। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। বাইরা বলল, ইউসুফরে হত্যা করো, অথবা
অন্য কোনো দেশে তারে দেশান্তর করে দাও, এতে তোমাদের বাবার চোখ, তোমাদের বাবার দৃষ্টি ইয়াখলু খালি হবে, একনিষ্ঠ হবে তোমাদের প্রতি। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। আর এইভাবে ইউসুফরে সরাইতে পারলে আমরা তোমরা সবাই তখন তার কাছে উপযুক্ত হিসাবে বিবেচিত হব, নতুবা বাবা তো আমাদেরকে কোনো উপযুক্তই মনে করে না, সালেহ মনে করে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারা ভাবলো ইউসুফকে বাবার সামনে থেকে সরাইয়া দিলে বাবার নজর আমাদের দিকে আসবে, কারণ অসত্য ছিল। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে চেহারার যেমন সৌন্দর্য দিয়েছিলেন, আদত আখলাকও ছিল এমন কোমলনীয়। আমার বন্ধুগণ, ইতিহাস বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবে যতদিন বাবার কোলে ছিলেন, মুরব্বীদের কোলে ইউসুফকে উঠাইলে পরে এই ইউসুফরে আল্লাহ শৈশব থেকে এমন একটা অভ্যাস দিয়েছিলেন, ছোট্ট বাচ্চাদেরকে কোলে নিলে লাতালাতি করে, খাবলা খাবলি করে, করে কি করে না, হাত দিয়ে এই রকম করে, এই রকম করলে মুখের মধ্যে পড়ে, গালের মধ্যে, নাকের মধ্যে পড়ে, লাত্তি মারলে বুকের মধ্যে পড়ে কি পড়ে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে এমন চরিত্র শৈশব থেকে দিয়েছিল, মায়ের কোলে, বাবার কোলে, আপনজনের কোলে ইউসুফ উঠলে মনে হতো একটা নির্জীব প্রাণী বসে আছে, হাত পা নাড়ায় না, বাবাকে কোনোদিন কিলঘুষি মারে নাই, পা দিয়া বাবার বুকে কোনোদিন আঘাত করে নাই। সুবহানাল্লাহ। বন্ধুগুলি আমার, এই জন্য তারা ভাবলো পূর্ণিমার চাঁদ যখন আকাশে থাকে তারকা নিয়ে কেউ কবিতা লেখে না, ঠিক না? ইউসুফ যতদিন ইয়াকুবের আকাশে থাকবে আমাদের মতো তারকা নিয়া বাবা গাতা ঘামাবে না। তারা চাইল বাবার সামনে থেকে ইউসুফরে সরাইয়া দিলে বাবার ভালোবাসা তাদের দিকে আসবে, কিন্তু গল্প পড়িয়া দেখো ইউসুফরে সরাইয়া দেওয়া হলো ঠিকই, বাবার হৃদয়ে ভালোবাসার আগে যেই নূর ছিল এইটা এখন অগ্নিয়গিরি ধারণ করলো। আল্লাহু আকবার। ভালোবাসা বাড়ছে না কমছে? বলেন কমছে না বাড়ছে? এমন ভালোবাসা হলো কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেল। দক্ষিণা বাতাসে ইউসুফের কাপড় যখন আসতেছি শত শত মাইল দূর থেকে, বাবার চোখ নাই কিন্তু ভালোবাসার সেই গোলাপটারে আল্লাহ তো বেশি ফুটন্ত করে দিল। হাজার মাইল দূরের থেকে ইয়াকুবের কানে ইউসুফের সুগন্ধি এসে গেল। বন্ধুগুলি আমার, ইউসুফকে সামনে থেকে সরানোর কারণে চরমের চোখটা চলে গেল, কিন্তু ইয়াকুবের হৃদয়ের চোখ দিয়া তার ইউসুফরে দেখে। বন্ধুগুলি আমার, এর প্রমাণ বাংলাদেশে আছে কি নাই? বলেন আছে কি নাই? বিংশ শতাব্দীর কোরআনের বুলবুলিটারি কতদিন হলো দেখি নাই। বন্ধুরা আমার, বলো তো এই বুলবুলির প্রতি বাংলার মানুষের ভালোবাসা বাড়ছে না কমছে? আরো জোরে বল, বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ পড়েন। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতি আয়াতুল লিসাইলিন। দুনিয়ার মুমিনগুলি, সূরা ইউসুফ শুধু গল্প না, সূরা ইউসুফ হলো চেতনার অগ্নিস্ফুলিঙ্গ। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, এই বাংলার শতাব্দীর শ্রেষ্ঠ বুলবুলিকে মানুষের চোখের আড়াল করা হয়েছে, কিন্তু আমার আল্লাহ বাংলার মুসলমানের হৃদয়ে চোখ খুলে দিয়ে ভালোবাসার বাগান বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিবে আবি তালিবে বন্দী করা হলো 3 বছর। আল্লাহর রাসূলকে মুক্ত করেছে কারা? আবু বকর, ওমর নাকি? এই কাফেরদের কাফেলা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইউসুফের গল্পের মধ্যে
আয়াতুল লিসাইলিন, দাইলাল্লাহগুলি তোমাদের জন্য প্রমাণ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন নেওয়া হলো, কূপের মধ্যে ফেলে দেওয়া হবে, কেউ বলতেছে উকতুলুহু, হত্যা করো, আরেকজন বলল না, হত্যা করিয়া লাভ নাই, এমন একটা অন্ধকার কুয়ার মধ্যে ফেলে দে, ওখানেই নিঃশেষ হয়ে যাবে, আমরা বাত্রি হত্যার বদনাম থেকে বেঁচে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ইউসুফ বলতেছে, ও ভাইগুলি, আল্লাহর কসম খেয়ে বলি, এখান থেকেই একটাবার বাবাকে দেখবো, দেখিয়া বাড়ি থেকে বাইর হব, আর কোনোদিন বাবার বাড়িতে ফিরে আসবো না। আমার কোন অপরাধে ও ভাইগুলি এই কুয়ায় ফেলে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে এইভাবে ফেলে দেওয়া হলো। এখানে কর্তুবীতে বলা হয়েছে যে এই যে এটা কোনো তাবিজ ছিল না, ভুল ধারণা করবেন না। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক একটা জান্নাতি লেবাস তার গায়ে দিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আর আগুন থেকে বের হওয়ার পরে এই লেবাসটা তিনি কবজের ভিতর ঢুকিয়া রেখে দিয়েছিলেন, জান্নাতি স্মৃতি, সুবহানাল্লাহ। এটা দিয়েছিলেন ইসহাককে, ইসহাক ইয়াকুবকে, ইয়াকুব দিয়েছিলেন ইউসুফকে, সুবহানাল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদের আগুনে ফেলে দেওয়া হলো খলিলুল্লাহরে, আল্লাহ পাঠাইল লেবাস। এবার আল্লাহ জানে এই ইব্রাহিম খলিল রে আগুনে ফেলা হইছে, আর তার নাতির ছেলেরে ফেলে দেওয়া হবে কুয়ার ভিতরে। পোশাক আল্লাহ সেই সময় থেকে ব্যবস্থা করে রেখেছে। বন্ধুগুলি আমার, তোমার উত্তরসূরি, তোমার পূর্বসূরি নেককারদের যদি অনুসারী হও, তুমি যদি আবু বকর ওসমান ওমরের অনুসারী হতে পারো, তুমি যদি সালফাস সালিহিনের অনুসারী হতে পারো, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে যেই সাহায্য পাঠিয়েছিল, এখনো তোমার জন্য সেই সাহায্য আল্লাহর আছে। আল্লাহ রসুলের সেই পথ ধরতে আমরা রাজি আছি। কারা রাজি থেকে হাত উঠান। আলহামদুলিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কে কুয়ার মধ্যে ফেলে দিয়া ইহুদিরা, এই বনি ইসরাইলরা 12টা 11টা ছেলে 10টা ছেলে বিনিয়ামিন ছাড়া রাতের এশার সময় কান্দিয়া কান্দিয়া কয়, বাবা তোমার স্বপ্নে সত্যি হলো, নেকড়ে বাগে তোমার ইউসুফ রে খাইয়া ফেলাইছে, এই দেখো রক্ত মাখা জামা। বাবা বলেন, ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন। উদর পিণ্ডি বুদর গাড়ে চাপিয়ে দেওয়ার এই ষড়যন্ত্র পৃথিবীতে প্রথম আবিষ্কার করেছে ইহুদিরা। যখন ঠিক কিনা, যারা আপন ভাইকে কুয়ার মধ্যে ফেলিয়া একটা ক্যামোফ্লেজ বলে এটাকে, সুবহানাল্লাহ, গল্পের ভাষায় এটাকে বলা হয় ক্যামোফ্লেজ, একটা তৈরি করা হলো। হযরত ইউসুফের জামানিয়া বাবার কাছে কান্দে আর বলে, ঈশা আইয়াবকুন ওয়াজাউ বিকামিসি, ঈশা আইয়াবকুন। সন্ধ্যাবেলা ঈশার সময় ইউসুফের জামানিয়া কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়। আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন, ওয়াফাউইদু আমনা ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তানু আলা মা তাসিফুন। নেকড়ে খাইছে, এই ক্যামোফ্লেজ দিয়া ইউসুফ রে কুয়ায় ফেলে দিল। আমার বন্ধুরা, এইভাবে শত শত মিথ্যা অভিযোগ দিয়া একজনের অপরাধের বোঝা আরেকজনের গাড়ে দিয়া এই নির্যাতন কিয়ামত পর্যন্ত মুমিনের উপর চলবে। সূরা ইউসুফ তাদেরকে সান্ত্বনা দিবে। কুয়ায় ফেলে দিছে, ঠিক না? আল্লাহ কিভাবে উদ্ধার করে দেখো। আসলো একটা দল কাফেলা, পানির জন্য সাকিরে পাঠাইলো। ফাদলা দালওয়াহু, তার বালতিটা ছাড়লো। আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, ও জিবরাইল, আমার বন্ধুরে ওই বালতির উপরে উঠাইয়া দে। এবার টানতেছে। তার তো অভ্যাস আছে যে এই এক বালতি পানির ওজন কত, দেখে যে বার তো একটু বেশি, কয় ব্যাপার কি রে,
নিচের দিকে তাকাইলো, তাকাইয়া দেখে অন্ধকার কুয়ার নিচে যেন পূর্ণিমার চাঁদ উঠে গেছে। সে ভাবতেছে আল্লাহ দিছে, মনে হয় মনি মুক্তার কোনো পাথর পাইছি। টানলাম, এবার যখন উঠল, ইয়া বুশরা হাযা গুলাম বলিয়া বালতি পালাইয়া দিছে দৌড়। আল্লাহু আকবার। ইয়া বুশরা হাযা গুলাম, এই ভাষাটা যারা বুঝেন তারা বুঝবেন গল্পের মানটা কত সুন্দর। সুবহানাল্লাহ। প্রথমে ছেলের স্বপ্ন, বাবা বলে ভয় করিস ভয় করিস, এই স্বপ্ন তোর ভাইদের কাছে বলবি না। শুরু হলো ট্র্যাজেডি। ট্র্যাজেডিটা এখন রূপ নিল আরেকটা কাফেলা আসিয়া। এবার ইউসুফ রে দেখিয়া এরা কয়ে এটা কোনো মানুষ না হয়, কোনো জিন হবে, নতুবা মালাকুন কারীম, এটা কোনো মানুষ হতে পারে না। আল্লাহু আকবার। ইউসুফ বলেন নিঃসন্দেহে আমি কোনো জিন নয়, আমি কোনো ফেরেশতাও নয়, আমি ইউসুফ ইবনে ইয়াকুব। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একজন কাছে যায় দৌড় দেয়, আর একজন কয় বেটা এটা জিন্নাত। ইয়া বুশরা হাযা গুলাম, দেখিয়া যাও। যে সিলেটি ভাষায় কয় দুয়াই আল্লাহর রে দেখি যা, বুঝছেন? এই ভাষা হলো ইয়া বুশরা হাযা গুলাম, ইয়া বুশরা হাযা গুলাম। যাই হোক, নিয়ে গেল, বিক্রয় করলো, কিছু টাকা পাইল। এই ইউসুফরে যারা কিনিয়া নিল তারা ভাবলো দুনিয়ার সব মাল মারিয়া দিমু। নিয়ে গেল মিশরের বাজারে। তারা ভাবলো এই সুন্দর ছেলেটির উপযুক্ত মূল্য মিশরের বাজার ছাড়া পাওয়া যাবে না। হযরত ইউসুফরে নেওয়া হলো মিশরে। সেখানে যখন ইউসুফরে উঠানো হলো, সমস্ত মিশরের আমিরগুলি পাগল পারা হয়ে গেল ইউসুফরে কিনবে বলিয়া। এবার দেওয়া হলো, টেন্ডার দেওয়া হলো। কাগজের আপনার সুতার ফুড্ডি দিয়ে মাখাইয়া গুল করিয়া কাগজের ফুড্ডিতে টেন্ডার দেওয়া হবে। আল্লাহু আকবার। ইতিহাস বলে সেই দিন একটা ফকির পাওয়া গেল। ফকির কয় ও সাব, আমারে আজকে একটু বেশি দিও। কয় কেন? কয় আজকে পেটের দাম দেয় নয়, আজকে ইউসুফ কিনার টেন্ডার জমা দিব। লোকজনে আসে, কয় পাগল ফকির, তুমি ইউসুফরে কিনার টেন্ডার দিতে, আর মিশরের সব বড় লোকরা মানে কার আগে কে নিবে বড় বড় টেন্ডার পড়তেছে। ফকির বলে শোনো, আমি ইউসুফ খরিদ করবো এই জন্য নয়, টেন্ডারে আমি অংশগ্রহণ করি কারণ এই ছেলের ইতিহাস আমার মন বলতেছে এক সময় সেটা মিশরের ইতিহাস হবে রে। আর এই ইতিহাসে আমি ফকিরের নামটা লিখাতে চাই। আল্লাহ। কানাইঘাটের মুসলমানগুলি হযরত ইউসুফের মহব্বতি, একটা ফকির যদি টেন্ডারে অংশগ্রহণ করার কারণে ইতিহাস এই ফকিরের নাম ইতিহাসে লিখে দিল, ও তরুণগুলি যুবকগুলি আয় সূরা ইউসুফের সবক গ্রহণ কর, আমার আল্লাহ জান্নাতীদের তালিকায় তোর নাম লিখে দিবে। মুআজ্জাজ হাজিরিন, সময় কম, আমার সময় আছে, কিন্তু আরেকটা মাহফিলে আমাকে যেতেই হবে। ওখানে লেট করলে গোটা কানাইঘাটের ইজ্জত যাবে, বুঝছেন? এই জন্য আমি মুখতসর করলাম। আসলে মূল কথাটা এখনো একটু একটু আসছে। যাই হোক, আমরা যারা দাওয়াতি কাজ করি, আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করি, আমাদের জন্য চেতনা, প্রেরণা এবং নিদর্শন আল্লাহ পাক এই সূরা ইউসুফে নাজিল করেছেন। এই ইউসুফের গল্প শেষ, আল্লাহ নবীকে বলেন তুমি বলো কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, বলো এটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। গোটা ইউসুফ পড়লে মানুষকে আল্লাহর দিকে ডাকার চেতনা, কৌশল এবং প্রেরণা এবং পরিণাম কি হয় আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد المرسلين أشرف الناس ورحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. आसमान बनने वाला, ऐ ज़मीन बनने वाला,
এই বেনোয়ারে আশ্রয় দেনেওয়ালা, এই বেনোয়ারে আশ্রয় দেনেওয়ালা, এই कंगाल रे रिज़्क़ देने वाला, ऐ बीमार रे शिफा देने वाला, ऐ गुनहगार रे क्षमा देने वाला। अल्लाह ताआला খলিলুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের তোমার কোরআনের রাজ দরবারে বসিয়া রব্বানা রব্বানা বলে আমরা কারা হাত বাড়িয়ে দিয়েছি, আমাদের সকলের পরিচয় তোমার কাছে আছে। আয় আল্লাহ তাআলা, কেউ যদি বলে তুই কার কাছে কাঁদছস, বলবো আমি আমার গফফারের দুয়ারে কাঁদতেছি, মাওলার দুয়ারে কাঁদতেছি, রহমান রহিমের দুয়ারে কাঁদতেছি। এইভাবে তোমার বড় বড় পরিচয় আমাদের কাছে আছে। আয় আল্লাহ তাআলা, আমাদের পরিচয় জিজ্ঞাসা করলে বলবো আমরা চির ভিখারি কাঙ্গালের দল, ফকিরের দল, গুনাহগারের দল। আল্লাহ তাআলা, ইয়া আকরামাল আকরামিন, তোমার দুয়ারে আমাদের তো বড় কোনো পরিচয় নাই, তোমার দুয়ারে অহংকার চলে না, তোমার দুয়ারে দাম্ভিকতা চলে না। আল্লাহ বালিগুয়ার পরে থেকে নিয়া ফকিরের পরিচয় ছাড়া কি বড় কোনো পরিচয় দিছি। আল্লাহ রাজ্জাকের দুয়ারে ভিখারির আবার কি অহংকার চলতে পারে। আল্লাহ তাআলা আকরামাল আকরামিন, অতএব আমাদের মতো তোর নিরীহ বান্দা, তোর দুয়ারের সাইল, তোর দুয়ারের ভিখারি, আমলের ত্রুটির কারণে আল্লাহ জাহান্নামে জ্বালাইয়া তোমার কি লাভ হবে। আল্লাহ তাআলা উলামায়ে কেরাম নিয়া, শায়খুল হাদিসদেরকে নিয়া, হাফিজ সাহেবদেরকে নিয়া, ইমামে মাসাজিদ নিয়া, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া, নৌজওয়ানদেরকে নিয়া, আল্লাহ আমি তোর দুয়ারের ফকির কাঙ্গাল গুনাহগার দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তোর কি দয়া লাগে না? আল্লাহ আয় আকরামাল আকরামিন, আল্লাহ এই আত্রাফের তামাম মুমিন মুমিনাতের কবরের সবটুকুন পৌঁছায়া দাও। আল্লাহ হযরত মাওলানা খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইহির কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। আল্লাহ ইব্রাহিম তসনা, যার সঙ্গীত শুনলে হৃদয়ের চেতনা বেড়ে যায়, আল্লাহ তাদের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। এই গোটা কানাইঘাটের শত শত উলামায়ে কেরাম যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। যারা জীবিত আছেন হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বা যাদের নাই, মা বাবার কবর গুলিরে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সূরা ইউসুফ পড়লে হৃদয়ের মধ্যে কেমন বাসনা তৈরি হয়ে তুমি ছাড়া কেউ জানে। তুমি তো সেই আল্লাহ, অন্ধকার কুয়া থেকে তোর ইউসুফ রে উদ্ধার করিয়া মিশরের বাদশাহ বানাইয়া দিলা। আল্লাহ তুমি এই বাংলাদেশের দিকে একটু নজর দাও। আল্লাহ আকরামাল আকরামিন, সারাটা পৃথিবী আজকে মজলুম মুসলমানের কান্নার মিছিলে পরিণত হয়ে গেছে। মারা বাচ্চাগুলি কান্দে, ছেলে হারা মায়ে কান্দে। আল্লাহ তাআলা এই মজলুমানের ফরিয়াদগুলি খালিয়াতে ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ তামাম পৃথিবীময় শান্তির সুবাতাস ছড়াইয়া দাও। তোমার দিনের দাইল আল্লাহ হিসেবে আমাদের কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির অসহায় ফকির মিসকিনগুলির সাহায্য করো। আল্লাহ এই আত্রাফের তামাম বিমারদের শিফায়া জালা নসিব করো। অভাবীদের অভাব মোচন করো, কাঙ্গালদের রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ দাখিল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, ছাত্রছাত্রীগুলির কামিয়াবি নসিব করো। আল্লাহ তাআলা আমাদের ছাত্রগুলির মধ্যে যুগের শ্রেষ্ঠ আলিম বানাইয়া দাও। আল্লাহ শত শত
যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির বানাইয়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করলেন আর যারা শুনতে আসলেন সকলের জন্য এই মাহফিলকে নাজাতের জরিয়া বানাইয়া দাও। মিন্নাস সাওয়াল ওয়া মিনকাল কবুল ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।